ফাটাফাটি একটা এক্সপিরিয়েন্স, জাস্ট দারুণ। এটা ছিল পাটায়াতে আমাদের সেকেন্ড ডে, আর তার সাথে দিনটা আরও স্পেশাল ছিল কারণ ইট ওয়াজ ক্রিসমাস। কিন্তু কে জানতো এত অসাধারণ একটা অভিজ্ঞতা হতে চলেছে এই দিন আমাদের। ইভেন টিকিটটা কাটার সময়ও আমার মনে হচ্ছিল জায়গাটা বেশ ওভার এক্সপেন্সিভ আর ওভার হাইপড। শুধুমাত্র বাঘ দেখার জন্য এত টাকা দেওয়ার কোনো মানেই হয় না, কারণ শুধু এন্ট্রি ফিসই পড়ছিল প্রায় 5,000 টাকা। বলতে পারেন অভিষেক কিছুটা জোর করেই এখানে ঢোকার টিকিটটা কাটলো। ক্রিসমাসের জন্য চারিদিকে একটা সাজো সাজো রব ছিল, যেটা আমার বেশ ভালোই লাগছিল। গনাইকে আমরা উইন্ডো সাইডের সিটটা দিয়েছি যাতে গনাই টাইগারটা ভালোভাবে ফুল এনজয় করে দেখে। আমার দরকার নেই টাইগার দেখার, কারণ বাড়িতেই টাইগার আছে। এরপর যখন খাঁচার ভিতর বাঘগুলো দেখছিলাম আমার মনে হচ্ছিল এ তো আমাদের আলিপুর জুতে গেলেও দেখা যায়। এর জন্য অভিষেক এত টাকার টিকিট না কাটলেও পারত। কিন্তু আসল গল্পটা শুরু হলো যখন দেখলাম আমরা খাঁচার মতো একটা গাড়ির ভেতর, আর বাঘ বাইরে ওপেন ঘুরে বেড়াচ্ছে। বিশ্বাস করুন, প্রাণীগুলো যতটা সুন্দর ততটাই আতঙ্ক আর ভয়ের কারণও। আপনি কি জানতেন এই বাঘেদের গায়ে যে হলুদের ওপর কালো কালো ডোরা দাগগুলো, সেটা প্রতিটা বাঘের আলাদা আলাদা হয়, উইচ মিনস এগুলো নন আইডেন্টিক্যাল। কোনো দিন দুটো বাঘের সেম স্ট্রাইপ হয় না। এটা আমি জানতাম না, এখানে আসার পর জেনেছি। এইভাবে বাঘ দেখিনি আমি জীবনে। এই সময় মন থেকে শুধুই অভিষেককে থ্যাংক ইউ ছাড়া আর কিছুই আসছিল না আমার মনে, কারণ এক প্রকার জোর করেই ও আমাকে এখানে এনেছিল। ইট প্রুভস কখনো কখনো বড়দের কথা শুনলে লস হয় না। জোকস অ্যাপার্ট, এখানে টাইগার পার্কের সাথে লাগোয়া একটা ছোট্ট সোভেনার শপও ছিল, যেখানে জিনিসপত্রের দাম মারাত্মক, আর বলা ভালো আমরা কিচ্ছু কিনিনি। দুপুরে হোটেলে ফিরে অভিষেক সসেজ বানালো আর আমি বানালাম সিম্পল চাল ডালের খিচুড়ি, আর সুন্দর একটা কমফর্টিং ঘরোয়া লাঞ্চ দিয়ে শেষ হলো পাটায়াতে আমাদের ক্রিসমাসের দুপুর।